হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কি রান্নার আয়োজন করা হচ্ছে, তো আপনারা কেউ বলতে পারেনি। তো আমি আজকে বলে দিব কি রান্না করা হয়েছে। তো আপনারা অলরেডি ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কি রান্না করছি। আমরা রান্না করেছি কাচ্চি বিরিয়ানি। তো ফার্স্টে আমরা পোলার চালটা ভালোভাবে 80% সিদ্ধ করে তারপরে এই যে মাংসটা কষিয়ে সুন্দর করে রান্না করে তারপরে দম দেবো আর কি। কারণ এর আগে আমি যখন কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম কাঁচা মাংসটা দম দিয়ে তারপরে রান্না করেছিলাম। ফার্স্ট টাইম রান্না করেছি, একটু ভালো হয়নি, মাংসটা একটু শক্ত শক্ত ছিল। এর জন্য এবার ভেবেছি যে মাংসটা সুন্দর করে রান্না করে তারপরে পোলার চালের সাথে দম দিব। এই তো দম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা দম দেওয়ার পর এর মধ্যে আমরা একটা সালাদ রেডি করে নেব, আর এই সালাদটা খুবই মজা হয়। আপনারাও চাইলে এই সালাদটা সুন্দর করে বানিয়ে খেতে পারেন। 2-3টা আচারের সাথে মিক্স করে বিট লবণ দিয়ে এই সালাদটা বানালে খুবই মজা হয়। এখানে আমরা জলপাই আচার, আমের আচার আর তেঁতুল আচার দিয়ে তারপরে বিট লবণ দিয়ে একসাথে মিক্স করে সুন্দর করে সালাডটা মাখিয়ে নিয়েছি। আর এভাবে আমরা এই সালাডটা খেয়েছিলাম একটা প্রোগ্রামে গিয়ে। সেখানে এই সালাডটা খেয়ে আমরা সবাই খুব প্রশংসা করেছি যে সালাডটা খুবই মজা হয়েছে। আর কি কি দিয়ে বানিয়েছে সব কিছু দেখে তারপরে আমরাও সেভাবে চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের সালাডটাও খুব মজা হয়েছে। তো এখন আমার দম দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে চালের সাথে মাংসটা মিশিয়ে। আমরা এরপর সবাই একসাথে বসে খেতে বসবো আর কি। আর পোলার চালটা ভালো ছিল না, আমার ছোট ভাই এনেছে, ও ছোট মানুষ, দোকানদার ওকে ঠকিয়ে দিয়েছে। চালটা মোটা ছিল আর তেমন একটা গ্রান ছিল না, বাসমতি চালের যে একটা অরিজিনাল ফ্লেভার তেমন একটা পাচ্ছিলাম না। তো তারপরও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর মাংসটা অনেক সফট হয়েছিল। আমি, আমার মা, আমার ভাইয়ের বউ একসাথে আমরা 3জন মিলে খাচ্ছি। অলরেডি আমার মার তো পুরো প্লেট ফাঁকা হয়ে গিয়েছে। আমার মা অনেক মজা করে খেয়েছে আর বলেছে যে সব সময় যাতে এরকম আমি আর আমার ভাইয়ের বউ যাতে রান্না করে খাওয়াই। তো ইনশাল্লাহ আমরা এরপর থেকে সব সময় একটু একটু করে এরকম রান্না করে খাওয়াবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করে লাইক ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।